প্রথমে ওমানের রাজধানী মাস্কাট, দ্বিতীয়বার ইতালির রাজধানী রোম। তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে সপ্তাহের ব্যবধানে দুবার আলোচনার টেবিলে দর কষাকষি করেছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। প্রথম বৈঠকের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল কিছুটা চড়া। ইরান পরমাণু সমঝোতায় না এলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থার পথ তিনি খোলা রাখেন। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 3 ধাপের একটি প্রস্তাব দিয়েছিলেন। প্রথম ধাপে তেল রপ্তানির সুযোগ ও আর্থিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিনিময়ে তেহরান ইউরেনিয়াম 3.67% সমৃদ্ধকরণ নামিয়ে আনবে। দেশটি এখন 60% বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। 90% পৌঁছলে এ দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। দ্বিতীয় ধাপে বলা হয়, ইরান স্থায়ীভাবে উচ্চ মাত্রার সমৃদ্ধকরণ ছেড়ে দেবে যদি যুক্তরাষ্ট্র বাকি নিষেধাজ্ঞা তুলে নেয় এবং তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে বিরত থাকে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে রাজি করায়। তৃতীয় ধাপে উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করবে। এছাড়া জাতিসংঘ পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের অনুমতিও দেয়া হবে। এই পর্যায়ে একটি সম্পূরক চুক্তি হতে পারে। 2021 সালের ফেব্রুয়ারি থেকে এ পরিদর্শন বন্ধ আছে। রোমে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক নিয়ে কিছুটা আশা সঞ্চারিত হয়েছিল, তবে কোনো পক্ষই জোরালোভাবে আশার কথা শোনাতে পারেনি। সবার কাছ থেকে মিশ্র একরকম প্রতিক্রিয়া পাওয়া যায়। ট্রাম্প আগে থেকেই বলে আসছিলেন, হয় কি চুক্তি হবে না হয় যুদ্ধ হবে। তিনি বলেছিলেন, আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল তড়িৎ জবাব দেবে। এরই মধ্যে গেল 16 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েল সরাসরি মার্কিন সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। কর্মকর্তারা ট্রাম্পকে সম্ভাব্য আক্রমণে যোগ দিতে রাজি করানোর জন্য অপেক্ষা করছিলেন। তবে ট্রাম্প প্রশাসনে বেশ কয়েকজন সদস্য যৌথ হামলা বিরোধিতা করেছিলেন এবং মার্কিন ইরান চুক্তির জন্য চাপ দিয়েছেন। এদিকে তৃতীয় পর্বের বৈঠকের স্থান ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, আসছে শনিবার মাস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তেহরান বিশ্বাস করে এ দমনমূলক নিষেধাজ্ঞাগুলোর কোনো ভিত্তিই নেই। তাই নানা কারণে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র এক অনিশ্চিত যাত্রাপথে চলছে। বিশ্লেষকদের অনেকের মত, পরমাণু ইস্যুতে আদৌ কোনো চুক্তি হবে কিনা বলা যাচ্ছে না। আলোচনা সফল হবে কিনা তাও নিশ্চিত নয়। প্রথম বৈঠকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ 3.67% নামিয়ে আনতে রাজি হয়েছিল। ট্রাম্পের প্রশাসনে বিশেষ দূত উইটকফ তাকে স্বাগত জানালেও পরে তিনি ওই বক্তব্য থেকে সরে যান। তার এই অবস্থান পরিবর্তনকে আরেকটি বিরোধী বক্তব্য বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যা বলার তা আলোচনার টেবিলেই স্পষ্ট করতে হবে। তবে আলোচনা থেকে কি অর্জিত হতে পারে ওয়াশিংটন সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারছে না। তাই নানা সমীকরণে চুক্তির ব্যাপারটাও ঝুলে যাচ্ছে বারবার। উইটকফ বলেছেন, চুক্তি যদি হয়ও সেটা হবে ট্রাম্প প্রশাসনের চুক্তি, 2015 সালের ওবামা প্রশাসনের চুক্তি নয়। অন্যদিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হোক, এটা ইসরায়েলও চায় না। মধ্যপ্রাচ্যে নিজেকে অপরাজয় শক্তি বলে দাবি করা দেশটির বক্তব্য হলো, পরমাণু বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে ইরান, তাই চুক্তি করে ইরানকে বাগে আনা যাবে না। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও এক ধাপে গিয়ে তিনি মনে করেন, আলোচনা না করে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া উচিত। এ কারণেই ট্রাম্পের আপত্তি উপেক্ষা করে আসছে তেল আবিব। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।